সো হ্যালো বন্ধুরা, আমি স্বর্ণদ্বীপ এসে গেছি আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি নামচি, যা সিকিম রাজ্যে অবস্থিত এক অসাধারণ সুন্দর অফবিট জায়গার সন্ধান দিতে চলেছি। ভ্রমণ পিপাসুদের আকর্ষণ করার জন্যে নামচি শহরে গড়ে উঠেছে কয়েকটি অসাধারণ সুন্দর পর্যটন স্থল। এটি একটি এমনই জায়গা যেখানে এলে আপনারা 4 ধাম এবং 12 জ্যোতির্লিঙ্গের একসাথে সাক্ষাৎ দর্শন করতে পারবেন। আমার আজকের এই ভিডিও দেখে আপনারা জানতে পারবেন নামচি কিভাবে পৌঁছাবেন, কোথায় থাকবেন, নামচিতে আপনি কি কি দেখবেন, আর সেই দর্শনীয় স্থলগুলো কিভাবে ঘুরবেন, কোন সময় গেলে সবথেকে ভালো হয় এবং সব শেষে মোট কত টাকা খরচা পড়বে। এত কিছু তথ্য আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দিতে চলেছি। আমার এই ভিডিও দেখে আপনারা অনায়াসে খুবই সুন্দরভাবে এই অফবিট জায়গাটি ঘুরে আসতে পারবেন। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। সবথেকে প্রথমে আসা যাক, আপনারা নামচি পৌঁছাবেন কি করে। শিয়ালদা হাওড়া ছাড়াও ইন্ডিয়ার যে কোনো বড় বড় স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ির সাথে ট্রেনের যোগাযোগ রয়েছে। শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি যেতে সময় প্রায় 9 থেকে 10 ঘন্টা মতো লাগে, যার স্লিপারের ভাড়া 360 টাকা, থার্ড এসিতে 945 টাকা, সেকেন্ড এসিতে 1325 টাকা ও ফার্স্ট এসিতে 2205 টাকা। কলকাতা থেকে আপনি বাসে শিলিগুড়ি পৌঁছাতে পারেন, তাতে ভাড়া পড়বে 450 থেকে 1500 টাকা মতো। দমদম এয়ারপোর্ট থেকে বাগডোগরা এয়ারপোর্ট অবধি প্লেনের ব্যবস্থা আছে। আপনারা নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি থেকে এসএনটি বাস বা শেয়ার কারে নামচি পৌঁছাতে পারেন, এতে খরচা অনেকটাই কমে হবে। বা আপনারা চাইলে নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি থেকে গাড়ি রিজার্ভ করে 4000 টাকার বিনিময়ে পৌঁছে যাবেন নামচিতে। এবারে জানা যাক নামচি পৌঁছে কোথায় থাকবেন। নামচি সিকিমের একটি অফবিট জায়গা, তাই এখানে আপনারা অনেক বেশি হোটেল তো পাবেন না। তবে রয়েছে নামচি শহরের ওপরে কয়েকটা সুন্দর হোটেল, আর গজিয়ে উঠেছে পাহাড়ের ধারে কিছু অসাধারণ হোমস্টে ও হোটেল। নামচির হোটেলের ভিডিওর লিঙ্ক আপনি আমার আই বাটন ও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। নামচিতে সাইট সিইং কিভাবে করবেন, আমার আগের ভিডিওতে আমি আপনাদের জানিয়েছিলাম। আপনারা রাবাংলা ঘুরে নামচির দিকে বেরিয়ে পড়ুন। রাবাংলা টেমিটি গার্ডেন থেকে গাড়ি আপনাদেরকে সোজা সান্ডুকছা মনাস্ট্রিতে নিয়ে যাবে। মেঘের মধ্যে দিয়ে যাওয়ার আনন্দ আপনারা এই রাস্তাতেও নিতে পারবেন। সান্ডুকছার এন্ট্রি ফিস মাথা পিছু 50 টাকা। এন্ট্রি টিকিট কেটে প্রায় 200 মিটার মেঘের মধ্যে দিয়ে হেঁটে চলে আসুন মোনাস্ট্রিটির সামনে। জুতো স্ট্যান্ডে রেখে সিঁড়ি দিয়ে ওপরে উঠে পড়ুন। ওপরে উঠে সামনেই 45 মিটার উঁচু গুরু পদ্মসম্ভাবার একটি বিশাল স্ট্যাচু দেখতে পাবেন। গুরু পদ্মসম্ভাবাকে আমরা গুরু রিম্পোচে নামেও চিনি। মোনাস্ট্রিটির ভেতরে ঘিয়ের প্রদীপ জ্বালানোরও ব্যবস্থা রয়েছে। 30 টাকার বিনিময়ে ভগবানকে উৎসর্গ করে একটা প্রদীপ তো জ্বালাতেই পারেন। এখানে আপনারা আই লাভ নামচি লেখাটির সাথে কিছু স্মরণীয় ছবিও তুলতে পারেন। ছবি তুলে কার পার্কিংয়ে ফিরে এসে কিছু খেয়েও নিতে পারেন। এরপর চলে আসুন নাগাডাক মোনাস্ট্রিতে। দুর্ভাগ্যক্রমে আমরা যখন গেছিলাম তখন মোনাস্ট্রিটিতে কাজ চলছিল, তাই আমরা আর ভেতরে ঢুকতে পারিনি। আপনারা এলে অবশ্যই ভেতরটা ঘুরে দেখবেন। এরপর গাড়ি আপনাদেরকে সোজা নামচি শহরে নিয়ে যাবে। হোটেলে চেক ইন করে রেস্ট করে নিন। পরের দিন সকাল সকাল স্নান সেরে হোটেল থেকে ডাইরেক্ট চলে আসুন নামচির 4 ধাম মন্দিরে। 4 ধাম মন্দিরের এন্ট্রি ফিস 50 টাকা। 4 ধাম মন্দিরটি সিদ্ধেশ্বর ধাম নামেও পরিচিত। মন্দিরে প্রবেশ করে সবথেকে প্রথমে সিঁড়ি ভেঙে চলে আসুন দেবাদিদেব মহাদেবের মন্দিরে। এখানে আপনারা মহাদেবের বিশাল এক 108 ফুট উঁচু প্রতিমা দেখতে পাবেন। পুজো দিয়ে বেরিয়ে পড়ুন। মন্দির প্রাঙ্গণে 12টি জ্যোতির্লিঙ্গের আপনারা দর্শন করতে পারবেন। এমনকি 4 ধাম রামেশ্বরম ধাম, দ্বারকা ধাম, বদ্রীনাথ ধাম এবং জগন্নাথ ধামেরও ভালোভাবে দর্শন করতে পারবেন। এবং এখানে সাই বাবার একটি মন্দির রয়েছে। দর্শন সেরে বেরিয়ে পড়ুন। এবারে চাইলে ব্রেকফাস্ট সেরে নিতে পারেন। পাহাড়ি বাসিন্দারা এরকম আলু বুখারা নিয়ে আপনাদের জন্য অপেক্ষা করবে। কয়েকটা প্যাকেট কিনেও নিতে পারেন। এরপর গাড়ি আপনাদেরকে নিয়ে যাবে রোজ গার্ডেনে। এখানকারেরও এন্ট্রি ফিস 50 টাকা। গার্ডেনের ভেতরে প্রবেশ করার পর ডান দিকে দেখতে পাবেন
একটা সুন্দর নার্সারি। আপনারা চাইলে এখান থেকে কয়েকটা গাছ ও গাছের বীজ কিনে নিতে পারেন। বাগানটির ভেতরে প্রায় 50 প্রজাতিরও বেশি গোলাপ গাছ ছাড়াও রয়েছে নানান প্রজাতির ফুলের গাছ। গার্ডেনের মধ্যে ঘুরতে ঘুরতে চলে আসুন এই সুন্দর ক্যাফেতে। যদি আগে ব্রেকফাস্ট না করে থাকেন আপনারা এখানেও করতে পারেন। ভালোভাবে রোজ গার্ডেনটি ঘুরে বেরিয়ে পড়ুন। এবারে চলে আসুন সাই মন্দিরে। 2010 সালে নির্মিত এই মন্দিরটি শিরডি সাই বাবাকে উৎসর্গ করা হয়েছে। মন্দির প্রাঙ্গণে রয়েছে মহাদেবের একটি সুন্দর মন্দির। দর্শন সেরে বেরিয়ে পড়ুন। মন্দিরের আশেপাশে আপনারা অনেক রেস্টুরেন্ট এবং হোটেল পেয়ে যাবেন। হাতে সময় থাকলে সাই মন্দিরে দর্শন সেরে আপনারা নামচির হোটেলে ফিরে এসে এই নির্জন অফবিট জায়গাতে আরও কয়েকটা দিন কাটাতে পারেন, বা আপনারা চাইলে নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ির দিকে ফিরে আসতে পারেন। যদি আপনারা নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ির দিকে বেরোন তাহলে পথে বাইচুং স্টেডিয়ামটিও দেখে নিতে পারেন। এই স্টেডিয়ামেই বাইচুং ভুটিয়া ফুটবল খেলতেন। এরপর গাড়ি আপনাদেরকে কিটাম বার্ড স্যাংচুরির মধ্যে দিয়ে নিয়ে যাবে। আপনারা চাইলে এই স্যাংচুরিতে কয়েকটা দিন কাটাতেও পারেন। বার্ড ওয়াচিংয়ের সুব্যবস্থাও রয়েছে। এরপর গাড়ি আপনাদেরকে শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি স্টেশনে নামিয়ে দেবে। জানিয়ে রাখি, নামচি লোকাল ট্যুর করতে গাড়ি ভাড়া পড়বে 2000 টাকা। আর যদি আপনি লোকাল ট্যুর করে নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি যান তাহলে 4000 টাকা ভাড়া পড়বে। এবারে জানা যাক নামচি কোন সময় যাবেন। নামচিতে আপনারা 12 মাসই পর্যটক পাবেন, তবে নামচি ঘোরার সব থেকে বেস্ট সময় হলো অক্টোবর থেকে মে। এবারে জানা যাক কলকাতা থেকে নামচি ঘুরে আবার কলকাতা ফিরতে ঠিক কত টাকা খরচা পড়বে। ট্রেন খরচ হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি যাতায়াতের স্লিপারে 720 টাকা। শিলিগুড়ি থেকে নামচি যাতায়াতের এসএনটি এসি বাসে 500 টাকা। নামচির লোকাল সাইট সিইং করতে প্রাইভেট কারে 4 জনার 2000 টাকা, মানে মাথা পিছু 500 টাকা। হোটেল খরচ 1000 টাকা 2 জনার, মানে মাথা পিছু 500 টাকা। খাওয়া খরচ পড়বে মাথা পিছু 500 টাকা। এন্ট্রি ফিজ মাথা পিছু 150 টাকা। তাহলে নামচি ঘুরতে আপনাদের মাথা পিছু 2870 টাকা খরচা পড়বে, মানে 3000 টাকার মধ্যে কলকাতা থেকে নামচি পৌঁছে একদিন হোটেলে থেকে সম্পূর্ণ নামচি ঘুরে আবার কলকাতা ফিরে আসতে পারবেন। আজকের এই ভিডিওটাকে এখানেই শেষ করার অনুমতি নিলাম। যদি এই ভিডিও দেখে আপনাদের মনে কোনো প্রশ্ন জাগে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে একটা সুন্দর কমেন্ট করে আপনাদের ভালোবাসা জানাবেন। এবং যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।